রাতের অন্ধকারে ভয়ঙ্কর ডাকাতি, হাত মুখ বেঁধে ডাকাতি এক বাড়িতে। এই ঘটনা ঘটেছে বৃহস্পতিবার গভীর রাতে উত্তর দিনাজপুর জেলার করণদিঘি থানার রসাখোয়া 1 নম্বর পঞ্চায়েতের শিলিগুড়ি মোড়ের ঢাটি পাড়ার ব্যবসায়ী মোহাম্মদ অলিওর বাড়িতে। ওই বাড়ির এক সদস্য জানান, গভীর রাতে এক ডাকাত দল ঢুকে পড়ে তার বাড়িতে, জোরপূর্বক হাত মুখ বেঁধে ফেলে বাড়ির প্রত্যেক সদস্যের, আর তারপরই 8 থেকে 10 লক্ষ টাকা লুট করে তারা। পাশাপাশি নিয়ে যায় অনেক সোনার গহনা। বাদ পড়েনি বাড়ির বাকি মূল্যবান জিনিস থেকে মোবাইল ফোন। তাদের কাজে বাধা দিতে গেলে বাড়ির বড় ছেলে মোহাম্মদ অলিউরকে বেধড়ক মারধর করা হয়। গুরুতর আহত অবস্থায় অলিউরকে শিলিগুড়িতে স্থানান্তরিত করা হয়। ঘটনার তদন্ত শুরু করেছে করণদিঘি থানার পুলিশ। 2টার সময় প্রায় গেলে 7-8-10 জন ছিল। আমরা রুমে শুয়েছিলাম। রুমে শুয়ে তোমার 3-4 জন আমার রুমে 3 জন তালোয়ার নিয়ে, চাকর নিয়ে আর একটা বন্দুক নিয়ে দাঁড়িয়ে ধমকি দিলেন, মেরে ফেলে দেবো, বেশি করিস তো। তখন আমাদের হাত পা বানিয়ে দিল, আমার ওয়াইফের তারা হাত পা বানিয়ে দিল, দিয়ে আমার মোবাইল নিয়ে নিল। মোবাইল যা ছিল এদিকে তোমার সব কাছে যা ছিল ভেঙে চুরে, সোনা টাকা পয়সা সব নিয়ে নিল। এবার বাবার রুমে হাত পা বানলো। বাবাকে বয়স্ক লোক ছিল, তারও হাত বেঁধে, মারও হাত বেঁধে দিয়ে টাকা যা ছিল সব সোনা ফোনা ভেঙে নিয়ে এবার দাদার ঘরে গেল। দাদার ঘরেও কিনে সেম কেস, দাদাকেও কিনে তাকেও বানে তাকে রাস্তায় ওর মাথা ফেটে রক্ত করে দিয়েছে, বিষের আঘাত করে দিয়েছে পরে। এখন সিরিয়াসে, এখন শিলিগুড়িতে ভর্তি আছে বর্তমানে। অনুমানে ধরে নাও টাকা পয়সা ধরে রাখুন 8-10 লাখ। 8-10 লাখ। আর সোনা চাঁদি বা কি ছিল? সোনা চাঁদি কিনে মোটামুটি ভালোই ছিল, প্রায় 3-4 বছর। এটা প্ল্যানই ছিল, এটা আমার হয়তো দুশ্মনী ছিল, আমার দাদার হয়তো দুশ্মনী, এটা প্ল্যানই এই কাজটা করেছে, এই আশেপাশে কেউ করেছে। আমরা চাই যে যাতে সঠিক বিচার পাই। পুলিশ প্রশাসন এসেছিল? হ্যাঁ, পুলিশ আসছিলো, স্যারগুলো সকাল সকালে স্যার এসে সব লেখালেখি তত্ত্ব করে আমাদের কাছ থেকে নিয়ে গেছিলো স্যার। আপনার নাম? আমার নাম হলো গোলাম নূর। এই জায়গাটার নাম কি? জায়গাটার নাম হলো তোমার করণদিঘি থানা, উত্তর দিনাজপুর, রাসাখোয়া, ঢাটিপাড়া। এটা আপনার নাম? আমার নাম রফিকুল। কোন দায়িত্বে রয়েছেন আপনি? আমি রসাখোয়ানের অঞ্চল প্রেসিডেন্টের ভাইস প্রেসিডেন্ট আছি, এবং ব্লকের আমার ওয়াইফ আছে, পঞ্চায়েত সমিতির মেম্বার আছে, ওনার হাজব্যান্ড আমি। কি হয়েছে আপনাদের এখানে? আমার পঞ্চায়েত সমিতির আন্ডারে এটা পড়ছে, এই ঢাটিপাড়া বুথের আন্ডারে পড়ছে, এটা মজাটা ঢাটিপাড়া। তো ঢাটিপাড়া আমারই বুথের আন্ডারে পড়ছে পঞ্চায়েত সমিতি, 16 নম্বর PS পঞ্চায়েত সমিতি, করণদিঘি পঞ্চায়েত সমিতির আমরা মেম্বার। আমাদের এখানে অলিউর বলে যে ছেলেটা, উনি হার্ডওয়্যারের ব্যবসা করে, খুব ভালো ছেলে এবং এলাকার প্রচুর ভালো ছেলে এবং লোকের সাথে খুব পরিচিত। রাত 2টার দিকে কিছু গন্ডা মাস্তানেরা রাত 2টার দিকে বাড়ির পিছনের দিক দিয়ে একটা বাঁশের সিঁড়ি ওরা কোথা থেকে বানিয়ে নিয়ে এসছে, পিছার দিক দিয়ে ঢুকে সিঁড়ি দিয়ে আবার ঢুকে ওনার বাড়িতে ঢুকে প্রতিটা লোককে, ওনার বাড়িতে যা লোকজন 5-7 জন ছিল, বাবা ছিল, ভাই ছিল, বউ ছিল, সবাইকে বেনে দিয়ে ওদের কানের মাকড়ি আর তারপরে গলার মালা, তারপরে বাড়িতে যা ছিল আর কি কিচ্ছু নাই ওদের বাড়িতে, শুধু চালটা আছে, বাকি কিছু নাই। আর অলিউরের যেটা ওনার বড় ছেলে অলিউর, ওনার মাথায় 2টা রড মেরেছে। তাতে এই রড মারাতে এই জায়গাটা এমন হয়ে ব্লাডিং গেছে ওখানে যে ওই রুমটাতে দেখার মতন পরিস্থিতি নাই। আর এত বাজে অবস্থা, উনি শিলিগুড়িতে আছে, আমাদের এখানে সঞ্জীবনী নার্সিংহোমে আছে। ডাক্তার অমিতা মাসরাফের আন্ডারে হয়তো আছে, আমি যেটা নার্সিংহোমের কথা শুনে বুঝতে পারলাম। তাতে ইনশাল্লাহ আল্লাহর কাছে দোয়া করবো যেন উনি যেন ভালো হয়। আর পুলিশকে বলবো যে কঠোরভাবে যেন শয়তানেরা যে রাজ্য ছেড়ে চলে যায়, এই জন্য পুলিশকে বলবো, পুলিশ যেন নিজের স্ট্রং পাওয়ার দেখিয়ে দেয়, এটা আমি পুলিশের কাছে আশা করব। ব্যুরো রিপোর্ট, উত্তরের প্রহরী।